পাঙ্গাস মাছের নাম শুনলেই অনেকে নাক ঘুচায়, কিন্তু এই পাঙ্গাস মাছ যদি পারফেক্টভাবে রান্না করা যায় তাহলে সব মাছের চাইতে এই মাছটা বেশি টেস্ট হয়। তো নদীর পাঙ্গাস মাছ আমি এখানে নিয়েছি, বড় একটা নদীর পাঙ্গাস মাছ আমার হাজব্যান্ড বাজার থেকে কাটিয়ে এনেছিল। তো পাঙ্গাস মাছগুলো লেবু দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে শুকনা শুকনা করে নিয়েছি, আর বেশি পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিলাম অল্প করে। মাছে যেন কোনো রকমের পানি না থাকে, আর শুকনো শুকনো করে বেশি পরিমাণে হলুদ দিয়ে মাখিয়ে নিলে তেল ফুটে আসে না গায়ে। তো এখন হলুদের গুঁড়াটা বেশি দিব, কিন্তু তরকারি রান্না করার সময় হলুদের গুঁড়া কমিয়ে দিব। আর তেল কম করে দিয়ে মাছটা ভাজতে হয়, বেশি করে তেল দিয়ে পাঙ্গাস মাছ ভাজতে গেলে গায়ে ফুটে আসবেই। তেলটা ভালো করে গরম করে আমি একটু লবণ দিয়ে দিলাম বেশি করে, তরকারি রান্না করার সময় লবণটা কমিয়ে দিব। তো তেল গরম হলে মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু দিব্যি প্যানের সামনে দাঁড়িয়ে আছি, একটা ফোঁটাও ফুটছে না, তেল গায়ে আসছে না, আপনারা তো ভিডিওতেই দেখতে পাচ্ছেন। বেশি করে হলুদ মাখিয়ে লবণ ছিটিয়ে দিয়ে মাছ ভাজলে মাছ ফুটে তেল গরম হয়ে গায়ে আসে না। তো যাই হোক, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি আরেক পিঠ ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন সবগুলো পিস আমি তুলে নিলাম। আমি কিন্তু এইভাবে শুধু পাঙ্গাস মাছ না, বোয়াল মাছ, এরপরে শিং মাছ, মাগুর মাছ, সব মাছ আমার হাজব্যান্ড ভেজে খেতে চায়। আইড় মাছ, এই আইসটা ছাড়া মাছগুলো কিন্তু তেল ছিটে আসে গায়ে। এই টিপস যদি আপনারা ফলো করেন তাহলে তেলটা ছিটবে না। তো মোটা করে পেঁয়াজ আমি হালকা করে ভেজে দিলাম, মোটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এখন হলুদের পরিমাণটা কিন্তু কম দিয়েছি, তখন বেশি দিয়েছিলাম মাছ মাখানোর সময়। আর মরিচের গুঁড়াটা বেশি দিলাম, সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এই ধরনের নদীর মাছে মশলা খুব কম ব্যবহার করাই ভালো, আমরা যেহেতু ঝাল বেশি খাই সেজন্য মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি। মশলা কম বলতে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এসব কম দিয়ে রান্না করলেই নদীর মাছের আসল ঘ্রাণ টেস্ট অনুভব করা যায়। তো মশলাটা লেগে যাচ্ছিলো, আমি একটু নেড়ে দিচ্ছি, আর একটুখানি ঝোল দিব, কারণ যে কোনো ভুনা বা দো পেঁয়াজির তরকারি একটু ঝোল না হলে আমাদের বাসায় আবার পছন্দ করে না। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন যেহেতু মাছের পিসগুলো বড় বড়, একটু উল্টিয়ে দিচ্ছি, সব পিঠ যেন খুব সুন্দরভাবে মশলায় বা আঁচে সেদ্ধ হয়। তো ভাজা একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু বড় মাছ ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু তরকারিটা একটু বেশি মজার হয়। তো এখানে এখন ধনিয়া পাতাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি জিরা গুঁড়া দিয়ে রান্না করে নিলাম। তো নদীর বড় পাঙ্গাস মাছ কিন্তু রান্না হয়ে গেল। এই পাঙ্গাস মাছের তরকারি পারফেক্টভাবে রান্না করতে পারলে এই মাছের চাইতে মজার মাছ আর কোনোটাই হয় না। তো এই পরিমাণ ঝোল রেখে আমি তরকারি রান্না শেষ করে দিব। এখনই আমি চুলাটা বন্ধ করে দিব।